আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর জন্য নির্ধারিত শিখন অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষকবৃন্দ, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে। দৈব চয়নের ভিত্তিতে সারা দেশে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণী কার্যক্রম সম্পন্ন করার তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিখন কার্যক্রম সম্পন্ন করেছে সেই পর্যন্ত অভিজ্ঞতাগুলোকে বিবেচনা করে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণী সকল বিষয়ের জন্য নির্ধারিত অংশ। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব নবম শ্রেণীর যে সকল বিষয় রয়েছে তার কোন বিষয়টা কোন পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সেটা দেখব আমরা। তো দেখো, নবম শ্রেণীর প্রথম যে বিষয়টা আছে বাংলা, তোমাদের বাংলা বইয়ের পাঠ্যপুস্তকের শুরু থেকে 99 পৃষ্ঠা পর্যন্ত কিন্তু তোমাদের পড়তে হবে। নবম শ্রেণীর ইংরেজি বইয়ের পাঠ্যপুস্তকের শুরু থেকে 77 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। নবম শ্রেণীর গণিত বইয়ের পাঠ্যপুস্তকের শুরু থেকে 112 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পাঠ্যপুস্তকের শুরু থেকে 36 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পাঠ্যপুস্তকের শুরু থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের পাঠ্যপুস্তকের শুরু থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের পাঠ্যপুস্তকের শুরু থেকে 90 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পাঠ্যপুস্তকের শুরু থেকে 58 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বইয়ের পাঠ্যপুস্তকের শুরু থেকে 42 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পাঠ্যপুস্তকের শুরু থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। নবম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বইয়ের পাঠ্যপুস্তকের শুরু থেকে 54 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। নবম শ্রেণীর খ্রিস্ট ধর্ম শিক্ষা বইয়ের পাঠ্যপুস্তকের শুরু থেকে 38 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। নবম শ্রেণীর বৌদ্ধ ধর্ম শিক্ষা বইয়ের পাঠ্যপুস্তকের শুরু থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তো আগামী 12 জুন 2024 পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলাকালীন এই অভিজ্ঞতাগুলো শেষ করবেন বলে আশা করা হচ্ছে। যেহেতু 12 জুনের পরে ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, বন্ধের আগে যদি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত কোনো অভিজ্ঞতা সম্পন্ন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে বিকল্প উপায় অবলম্বন করুন। বিকল্প উপায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় অভিজ্ঞতা সম্পন্ন করার দিক নির্দেশনাগুলো এখানে দেওয়া আছে। তো সেই বিষয়ে মেনেই তোমাদের শিক্ষকগণ তোমাদের কিন্তু এই মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করবেন, ঠিক আছে? তো এখান থেকে তোমরা দেখে নেবে দিক নির্দেশনাগুলো। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর জন্য নির্ধারিত শিখন অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।